আমরা ৭ জন বান্ধবী। তাদের মধ্যে ওর নাম শ্রেয়া। ও দেখতে অনেক সুন্দর। কারো সাথে বিনা কারণে কখনো অযথা কথা বলে না। এমনকি আমাদের সাথেও না। খুবই নীরব প্রকৃতির। সবসময় একা, একা থাকতে পছন্দ করে। পড়াশোনাতেও অনেক ভালো। ও আমরা এখন ১০ম শ্রেণীতে। কয়েক মাস পর আমাদের এসএসসি পরীক্ষা। কোরবানি ঈদের পর থেকে হঠাৎ করে শ্রেয়া স্কুল, কোচিং কোথাও আসছিল না। কোথাও ওকে আর দেখতেই পাওয়া যেত না। আমাদের মধ্যে শ্রেয়াই সবসময় বিভিন্ন কারণে অসুস্থ থাকে। তাই আমরা ১ম এ ভাবছিলাম ও হয়তোবা অসুস্থ। তাই আ কেউ আর সেভাবে ভাবেনি। কিন্তু অনেকদিন হয়ে গেল ওর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। কল দিলেও কেউ ধরে না। তখন আমরা ৩-৪ জন ওর বাসায় যাই। যাওয়ার পর আমরা অনেক ডাকাডাকি করি কিন্তু কেউ দরজা খোলে না। ওর বাবা বাইরে থাকে। বাসায় ওর মা, বড় ভাই, ওর বড় বোন ছিল। কিন্তু তারাও ভেতর থেকে কোনো কথা বলে না। পাশের বাসার এক আন্টির সাথে ওদের খুব মিলেমিশে থাকতে দেখতাম। তখন আমরা তার কাছে গেলাম। তাকে ডাক দেওয়ার পর তিনি আসে আমাদের উল্টো প্রশ্ন করলাম। উনি আমাদেরকে প্রশ্ন করলেন, "শ্রেয়ার কি হয়েছে? তোমরা কি কিছু জানো?" তখন আমি বললাম, "আমরা তো কিছু জানি না। আমরা আরো খোঁজ নেওয়ার জন্য আসলাম। কিন্তু কেউ দরজা খুলল না।" আন্টি বললেন, "ওরা আর আগের মতো বের হয় না। কারো সাথে কথাও বলে না। কাল রাতে দেখলাম শ্রেয়ার মা দৌড়াদৌড়ি করে কি থেকে মানে কোত্থেকে জানি গিয়ে আসছে। তার সাথে একজন হুজুর। আর কিছু বললেন না। আমরাও চলে আসলাম। কিন্তু আমরা কিছুতেই ওর বিষয়টা ভুলে থাকতে পারছিলাম না। কয়েকদিন পর আমরা ঠিক করলাম, যাই হয়ে যাক, আজ আমরা ভেতরে যাবই। সকাল ৭টার সময় কোচিং শেষে আমরা ৬ জন ওর বাসার সামনে যাই। ওর নাম ধরে অনেকবার ডাকি। অনেক ডাকাডাকির পর তারপর আন্টি বের হয়ে আসেন। এসে আমাদের বলেন, "ওহ মা, আমরা ঘুমাইয়াছিলাম তাই শুনতে পারিনি।" আমরা জিজ্ঞেস করলাম, "আন্টি, শ্রেয়া কোথায়? ওর কি হইছে? ও স্কুল, কোচিং কোথাও আসে না কেন?" আন্টি বললেন, ওর একটু জ্বর আসছে। তাই আসলে কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছে না।" আমরা দেখলাম আন্টি শুকিয়ে কাঠ হয়ে গেছে। একেবারে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। মানে কালো হয়ে গেছে। আমি বললাম, আম আ "আমরা একটু দেখা করি শ্রেয়ার সাথে।" আন্টি কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, "এসো।" তারপরে আমরাও ভেতরে গেলাম। গিয়ে দেখি ওদের বাসা দিনের বেলাতেও কেমন জানি অন্ধকার। একদম নীরব হয়ে আছে সবকিছু। আমরা শ্রেয়ার রুমে গিয়ে দেখলাম ও একদম হাত-পা সোজা করে শুয়ে ঘুমিয়ে আছে। ওর গায়ে অনেক কাটা দাগ। ওর পাশে ওর বড় বোন। আমি ওর মাথা সোজা দাঁড়ালাম আর বাকিরা বসলো ওর পাশে। আমরা আন্টিকে বললাম, "আন্টি, ওকে একটু ডেকে দিন না, আমরা একটু কথা বলব।" কিন্তু আন্টি বা ওর বড় বোন কোনো কথা বলল না। চুপচাপ হয়ে ওখানেই বসে থাকল। আর শ্রেয়াকে দেখে মনে হচ্ছিল ও চোখ খুলতে চেষ্টা করছে। চোখ মিটমিট করতেছে কিন্তু খুলতে পারছে না। তারপর আন্টি ওর মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকল কিন্তু শ্রেয়া আর চোখ খোলেনি। আমরাও ওকে আস্তে, আস্তে অনেক ডাকাডাকি করতে থাকি। তখনও একই অবস্থা। কিন্তু আমরা তখনও কল্পনা করতে পারিনি সামনে আমাদের সাথে কি হতে চলেছে। অনেক ডাকাডাকির পরেও শ্রেয়া যখন ওঠেনি তখন ওর বড় বোন বলে উঠল, "মা, শ্রেয়া আবার অজ্ঞান হয়ে গেছে।" আমরা কিছুটা অবাক হলেও সবাই চুপচাপ সবকিছু দেখছিলাম। কেউ কিছু বলছিলাম না। বড় আপু তখন একটা কাগজ ছিঁড়ে ওর নাকের ভিতর দিয়ে মানে নাকের ভিতর দিয়ে ঘুরিয়ে ওকে জাগানোর চেষ্টা করছিলেন। আন্টি একটু বাইরে গেলেন। তখন আমি গিয়ে ওর পায়ের কাছে বসলাম। দেখি ওর মুখ দিয়ে সাপের ফেনা বেরোচ্ছে।
আর গোংরানির মতো আওয়াজ করছিল। এক পর্যায়ে শ্রেয়া হাঁচি দিয়ে ওঠে। তখন তখন আমরাও সবাই নীরবে ওর কাছে গিয়ে বসি। একটানা ৪-৫ বার হাঁচি দেওয়ার পর চোখ মেলে তাকায়। আর সাথে, সাথে শ্রেয়া ওর বড় বোনের গলা টিপে ধরে। এরকম ঘটনা দেখার সঙ্গে, সঙ্গে আমরা সবাই দূরে সরে যাই। শ্রেয়া ওর বড় বোনের সজোরে গলা টিপে ধরে বিশ্রী গালি দেয় আর বলে, "তুই আমাকে জাগাইলি কি জন্যে?" অনেক জোরে ভয়ংকর কণ্ঠে বলতে থাকে, "তুই কোন সাহসে আমারে জাগাইলি?" পাশের রুম থেকে ওর মা আর বড় ভাই দৌড়ে এসে ওর হাত পা চেপে ধরে। তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা তো হতে চলেছে। আমি সূরা পড়ার চেষ্টা করি কিন্তু ভয়ে আসলে মুখে আসছে না, বারবার ভুল হয়ে যাচ্ছে। আমি আরেকজনকে বলি সূরা পড়তে। ও নিজেও বলছে আমারও মুখে আসছে না। আমি না ভুলে যাচ্ছি। আসলে ভয়ে আমাদের এমন অবস্থা হচ্ছিল। তারপর শ্রেয়া ওর বড় বোনের নখ চেপে ধরে বলতে থাকে, "তুই না বলছিলি আর আসবি না? তাহলে আসছিস কেন? আবার বল, কেন ওর শরীরের মধ্যে ঢুকলি?" তখন শ্রেয়ার ভেতরের থাকা সেই জিনটা বলে উঠল, "আরে আমি গেলাম কোথায়? আমি গেলাম কখন?" আন্টি, বড় আপু, ভাইয়া সবাই চেপে ধরেও ওকে আটকাতে পারছে না। ও সবাইকেই ফেলে দিচ্ছে আর গালিগালাজ করে চলেছে। তারপর আন্টি বললেন, "তুই যা চাইছিস তোকে আমরা তাই দিছি। এক, এক করে আমাদের সব কবুতরগুলোও খেয়ে ফেলছিস। যখন যা চাচ্ছিস তখন তাই দিচ্ছি। তবুও কেন তুই আমার মেয়েকে ছাড়ছিস না? ও তো কি ক্ষতি করছে?" এসব বলে আন্টি কেমন একটা অসহায়ের মতো কান্না করতে শুরু করে দিচ্ছে। মনে হচ্ছে নিজেকে আর আমরা ধরে রাখতে পারছেন না আন্টি। জিনটা আরো তখন রেগে যায় আর খুব জোরে, জোরে লাথি মেরে আঘাত করে আন্টিকে। শ্রেয়ার শরীর ধীরে, ধীরে কালো হতে থাকে। আপু আর ভাইয়া হাত ধরে থাকা তাদেরও আঘাত করতে থাকে। হঠাৎ করে বলে ওঠে, "আমি ঘুমাবো। সারারাত এখানেই ছিলাম। কেউ আমাকে বিরক্ত করবে না।" শ্রেয়াও সাথে, সাথে আবার অজ্ঞান হয়ে যায়। আমরা এই সকল কর্মকাণ্ড দেখার পর ঘর থেকে বাইরে আসি। আন্টিকে জিজ্ঞেস করি, "আন্টি, ওর সাথে এসব কি হচ্ছে?" তখন আন্টি বলে, "আজ থেকে ৪ বছর আগে তুমি আর ও স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তায় অনেকগুলো ছাগল ছিল। সেখানে একটা ছাগল ছিল এই জিন। শ্রেয়া সেই ছাগলের ছায়া পাড়াইছিল। সেখান থেকেই এই জিনের নজর শ্রেয়ার উপরে পড়ে। কিন্তু ওর কাছে আসতে পারেনি। এরা সাপজিন, মানে এরা ৭ জন। তাদের মধ্যে অন্যগুলো ছেড়ে দিয়েছে কিন্তু এইটা কিছুতেই ছাড়ছে না। এটা একটা মেয়ে হিন্দু জিন। আর ওরা মুসলমান ছিল। তোমাদের স্কুলেও এই জিন প্রায় সময় আসতো। এর উপর নজর রাখত। আর তোমাদের স্কুলের সামনে যে ব্রিজটা আছে না? সেটা খুবই খারাপ। সেখানেই থাকতো এরা। আন্টি আরো বললেন, কুরবানি ঈদের পর থেকে শ্রেয়া যখন তখন অজ্ঞান হয়ে যেত। অনেক ডাক্তার দেখাইছে কিন্তু সবাই বলে ওর শরীরে কোনো রোগ নেই, একদম সুস্থ। হঠাৎ একদিন রাতে ও ভুল বকা শুরু করে। বিশ্রীভাবে সবাইকে গালি দিতে থাকে। আর দরজা খুলে ঘরের বাইর হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা আটকাতে গেলে মোটামুটি আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। ও যখনই ঘরে একা থাকে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। একদিন আমরা খাওয়া-দাওয়া করার সময় ও এক ঘরে একাই বসেছিল। হঠাৎ ওই ঘর থেকে কিসের যেন শব্দ আসে। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ। আর ও একা, একা ফ্যানের সাথে ওর ওড়না দিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা কোনোমতে দরজা ভেঙে বাঁচাই ওকে। তারপরও আবার একা, একা নিজে, নিজে নিজের গালে চড় মারছে। নখ দিয়ে আঁচড় দিচ্ছে। দরজার দিকে বারবার দৌড়াচ্ছে আর বলছে,
আমি একে নিয়ে যাবই। তোরা কেউ আটকাতে পারবি না। একে আমি না মেরে শান্ত হব না। দেখি আমিও কতদিন তোরা মানে আমাকে কতদিন তোরা আটকায় রাখতে পারিস। আমি একে নিয়ে গিয়ে ওই ব্রিজ থেকে ফেলে দিয়ে মারব। এসব বলে আর নিজেই নিজেকে আঘাত করে। অনেকদিন ধরেই হচ্ছে আসলে আমাদের সাথে এসব ঘটনা। আমাদের খাওয়া-দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সারাক্ষণ এর কাছে থাকতে হয়। কখনো একা পেলেই মানে কি যে ঘটে থাকে, কাছে যেটা দিয়ে থাকে সেটা দিয়ে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ ওর শরীরে ভর করে থাকে। এসব জেনে আমরাও অবাক হই আর আমাদের খুব খারাপ লাগে। ওর বড় বোনকে মেরে হাতে, ঘাড়ে জখম করেছে। আন্টিরও খুব খারাপ অবস্থা। তো আমি আন্টিকে বললাম, "কোনো কবিরাজ দেখাচ্ছেন না আন্টি?" আন্টি বলল, "এই কয়েক মাসে ১০-১২ টা কবিরাজ পাল্টানো হলো। যেই আসে ওর সাথে কেউ পেরে ওঠে না। কবিরাজেরা শেষে বলে, আমার দ্বারা এই কাজ সম্ভব না।" এই তো কালকেই যাকে দেখালাম, সে অনেক চেষ্টার পর ৭ জিনকে হাজির করতে পারছিল। অনেক বুঝানোর পর ছেলে ৬ জন নিজে থেকেই চলে গেল। কিন্তু এই মেয়ে জিনটা কিছুতেই যাবে না। তাও অনেক বোঝানো, ভয় দেখানোর পর রাজি হলো। নিজেই বলল যে, "আমি আর আসব না।" আমরাও ভাবলাম হয়তো সব শেষ। এতদিন পর একটু শান্তিতে ফিরে আসব। কিন্তু আমাদের ভাগ্যে হয়তো এসবই ছিল। কবিরাজ যাওয়ার ২ মিনিট পার না হতেই আবার ও শরীরে ভর করল। কিন্তু আমরা বুঝতে পারিনি। গরুর মাংস দিয়ে ভাত দিলাম, একদম মুখে দিয়ে ফেলে দিল। আর খেল না। আমরা ভাবছি এমনি হয়তোবা। রাতে আমরা সবাই ঘুমায়েছিলাম। শ্রেয়া আর ওর বড় বোন একা ঘরে ছিল। রাত ৩টার সময় হঠাৎ করে উঠে বসে আর সাথে, সাথে ওর বড় বোনের গলা টিপে ধরে। ওর বড় বোনের চিৎকার শুনে আমরা রুমে যেয়ে দেখি এই অবস্থা। তখন থেকে এখন পর্যন্ত ২ চোখের পাতা এক করতে পারেনি। পরবর্তীতে আমরা যখন আমরা সবাই ওকে ঘিরে বসেছিলাম, হুট করে দরজার দিকে তাকিয়ে আমাদের বারবার বলছিল, "সামনে থেকে সরে যা। তোরা সবাই সরে যা। ও আবার আসছে।" বলেই আবার বিছানার উপরে পড়ে গেল। আমরা ভয়ে সবাই সরে গেলাম। আবার তাণ্ডব শুরু হয়ে গেল। আবার গালাগালি, মারধর শুরু করল। তাবিজ, সূরা কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমরাও আন্টিকে বুঝিয়ে সান্ত্বনা দিলাম। ধৈর্য ধরতে বললাম। উনার কান্না দেখে আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কান্না করে বললাম, "আমার সোনাটা আর বাঁচবে না। ওর জীবনের দাম নাই আর। আল্লাহ কি পরীক্ষায় যে নিচ্ছে আমাদের।" একটা মায়ের সন্তান হারানোর ভয় আর আর্তনাদ কতটা বেদনাদায়ক, এসব শুধু যাদের সাথে হয় তারাই বুঝবে। শ্রেয়া এখনো ওরকমই আছে। অনেক চেষ্টা চালাচ্ছে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সেদিন আরো জানতে পারলাম ওর শরীরের অবস্থা অনেক খারাপ। পাগলের মতো হয়ে গেছে এখন। বাঁচবে কিনা সন্দেহ। এত কাছের একটা বন্ধু হারানোর কষ্টটা আসলে আমরা বুঝি। সবাই দোয়া করবেন ওর জন্য।